গণহত্যার বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলো নড়েচড়ে বসেছে এবং এর একটি বিশ্বাসযোগ্য পরিস্থিতি তৈরি হয়েছে। চিফ প্রসিকিউটর আজকে বলেছেন যে তারা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করছে সেই বিচারের ক্ষেত্রে জাতিসংঘের যে রিপোর্টটি সেই রিপোর্টটি অন্তর্ভুক্ত করা হবে, অর্থাৎ এটাকেও একটা বেস ধরা হবে যে তাদের অবজারভেশন কি, তাদের প্রতিবেদন কি, এই ফাইন্ডিংসটা তারা বিচারের ক্ষেত্রে তাদের সহায়ক হবে বলে বলেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন জাতিসংঘ সঠিকভাবেই বলেছে হাসিনার নির্দেশেই সব হত্যাকাণ্ড ঘটেছে। জাতিসংঘ বলছে, অন্যান্য সবাই বলছেন, কিন্তু তিনি বলছেন যে যখন আমরা বলি তখন এটা নিয়ে বিতর্ক হয়, কিন্তু জাতিসংঘ যখন বলে তখন এটা সবাই বিশ্বাস করে। আজকে সেই ঘটনাটাই ঘটেছে। জুলাই গণ অভ্যুত্থানের সংগঠিত গণহত্যার বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন নিয়ে স্বস্তি প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেখেন, এই যে আয়নাঘর নিয়ে অনেকে ওই ছিদ্র অনুসন্ধান করছে যে আয়নাঘরের এটা ঠিক না, ওইটা ঠিক না, এটা কেন, ওইটা কেন, এটা চেয়ার ঠিক না, ছাদের উপর তো ফ্যান আছে, কত পরিবর্তন হয়েছে 6 মাসের পর, তারপরে গেছেন প্রধান উপদেষ্টা। এটা নিয়ে অনেক রকম হচ্ছে, অর্থাৎ মানে দেখানোর চেষ্টা, বোঝানোর চেষ্টা যে না, আয়নাঘর বলে কিছু ছিল না। এখন জাতিসংঘের এই রিপোর্ট আসার পর এখন কিন্তু অনেকটা চুপসে গেছে। এখন হয়তো তারা পরিকল্পনা করতেছে যে এই প্রতিবেদনে কি কি ফাঁক আছে, কি কি মানে ফুটা আছে, সেইগুলো দিয়ে তারা বিতর্কিত করার চেষ্টা করবে। এখন তো একটা মিশন দাঁড়ায় গেছে সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন জনকে দিয়ে নানা রকম ইন্টারভিউ দেখি, তাদের বয়ান দেখি, এখন সেগুলো তারা সামনে আনবে। ঠিক আছে, আনুক। এখন জাতিসংঘকে যদি তারা চ্যালেঞ্জ করবে, সবকিছুকেই তো তারা চ্যালেঞ্জ করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন এই বিষয়ে অর্থাৎ জাতিসংঘের প্রতিবেদনে আমরা স্বস্তি প্রকাশ করছি যে সত্য ঘটনাগুলো উদ্ঘাটিত হয়েছে। তারা সঠিকভাবেই বলেছে যে একজন ব্যক্তি, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সব হত্যাকাণ্ড ঘটেছে। যত গণহত্যা হয়েছে তার নির্দেশেই হয়েছে, যত মানবাধিকার লঙ্ঘন সব তার নির্দেশেই হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আশা প্রকাশ করেন ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার হাতে ফেরত দেবে এবং তাকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। এখন কিন্তু শেখ হাসিনাকে দেশে ফেরত আনার আন্তর্জাতিক দাবিটাও জোরালো হবে। বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলামের সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যান সাক্ষাৎ করেন। পরে এই বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এই কথাগুলো বলেন। জাতিসংঘের প্রতিবেদনে সত্য উদ্ঘাটিত হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলছেন, সমস্যাটা হচ্ছে যখন জাতিসংঘ বলে তখন আমরা ঘটনাগুলো বিশ্বাস করি, আর যখন আমরা রাজনৈতিক দলগুলো বলি অনেকে বিশ্বাস করতে চান না। যা হোক, আজ আমি ধন্যবাদ জানাতে চাই জাতিসংঘের যে পর্যবেক্ষণ কমিটি এসছে, তাদের যে রিপোর্ট, তাকে ধন্যবাদ জানাতে চাই। তারা সঠিকভাবেই বলেছে যে একজন ব্যক্তি, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সব হত্যাকাণ্ড ঘটেছে। মির্জা ফখরুল বলছেন যে যত গণহত্যা হয়েছে শেখ হাসিনার নির্দেশেই হয়েছে, যত মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার নির্দেশেই হয়েছে। শেখ হাসিনা নাম উল্লেখ না করে তিনি বলছেন, আমরা আজ এখান থেকে বলি তাকে অবিলম্বে বাংলাদেশ সরকার হাতে ফিরিয়ে দেবে এবং বিচারের আওতায় নিয়ে আসা হবে তাকে এবং তার সহযোগী যারা ছিলেন সবাইকে। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। আয়নাঘরের প্রসঙ্গে বলছেন যে আয়নাঘর পরিদর্শন সম্পর্কে মির্জা ফখরুল বলছেন তারা অতীতে যে কথা বলেছিলেন এখন সেগুলো সত্য প্রমাণিত হচ্ছে। বিগত দিনগুলোতে বিএনপির লোকেরাই বেশি গুম নির্যাতনের শিকার হয়েছে, এমন বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, গুম জিনিসটাকে আমি ভিন্নভাবে দেখি। গুম হওয়া, হত্যা করা, এটা শুধু সুনির্দিষ্ট একটা দলের কথা আমি বলতে চাই না। এটা বাংলাদেশের মানুষকে গুম করা হয়েছে, বাংলাদেশের মানুষকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। আসলেই মানে নির্বিচারে যার বিরুদ্ধেই যেভাবে পেরেছে তারা তাদের স্বার্থের বিরুদ্ধে গেছে। অনেক ব্যবসায়ী, অনেক ভিন্ন পেশার মানুষও এই গুমের শিকার হয়েছে শেখ হাসিনার সময়। কেননা শেখ হাসিনা নিজে এবং তার প্রশাসন গুমকে পৃষ্ঠপোষকতা করতেন এবং সেই ঘটনাটাই ঘটেছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।